লোকসভা ভোটে প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে প্রচারের পারদ। হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। প্রার্থীর হয়ে কেমন প্রচার চলছে জানালেন চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। নির্বাচনে আমাদের যিনি প্রার্থী রচনা ব্যানার্জি প্রচার করতে গিয়ে আমাদের কিছু প্রচার করতে হচ্ছে না, কেন রচনা ব্যানার্জিকে সবাই চেনে এবং ঘরে ঘরে রচনা ব্যানার্জির নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে রাজনৈতিকভাবে আমরা যেটা করছি যে আমাদের জনগর্জন কর্মসূচি, যেটা আমাদের মাননীয় আমাদের সাধারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি লাগাতার আমরা গত 15 দিন ধরে আমরা সেটা পালন করছি এবং সেই গণজন সূচির মাধ্যমে আমাদের যেটা করছি, আমাদের সকালে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, বিভিন্ন মসজিদে যাচ্ছি, আমরা বেনিফিশিয়ারি যারা আছে তাদের সাথে আমরা সরাসরি কথা বলছি, কোনো জায়গায় সভা করে, কোনো জায়গায় কর্মী সভা করছি, কোনো সময় প্রকাশ্য জনগর্জন সভা করছি, স্ট্রিট কর্নার করছি। এইরকমভাবে আমরা কিন্তু 33টা ওয়ার্ডেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই কাজটা করছি এবং এর সাথে আমাদের চন্দননগরের 33টা ওয়ার্ডেই যারা সাফাই কর্মী আছে, যারা নির্মল বন্ধু আছে, যারা নিম্ন সাথী আছে, সমাজে যাদের আমরা পিছিয়ে পড়া মানুষগুলি, তাদের সাথে একসাথে আমরা কোনো মিডিয়ার মাধ্যমে না, আমরা একদম ঘেরা জায়গায় তাদের সাথে পঙ্ক্তিভোজ করছি। সেখানে মেয়র থেকে শুরু করে, ডেপুটি মেয়র থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলর, সমস্ত জনপ্রতিনিধিরা থাকছে, সমস্ত নেতৃত্ব থাকছে। আমরা একসাথে বসে সমস্ত সাফাই কর্মীদের সাথে আমরা একসাথে পঙ্ক্তিভোজ করছি। কোথাও কি চাপ বলে মনে হচ্ছে, লোকসভা নির্বাচনে বিজেপির সাথে, বিরোধী দলের সাথে? আমি তো বুঝতেই পারছি না যে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরটা কি। এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা বুঝতেই পারছি না যে আমাদের সাথে আমাদের বিরোধীটা কি। কিন্তু আপনারা বিরোধী পক্ষে বলতে লকেট চ্যাটার্জি যে দাঁড়িয়েছে, লকেট চট্টোপাধ্যায় 5 বছর জিতেছিলেন এবং উনি আমাদের সহজ করে দিয়েছেন যে 5 বছর তিনি চন্দননগরের মানুষের জন্য কোনো কাজ করেননি, তিনি পার্লামেন্টের জন্য কোনো কাজ করেননি, তিনি ছাপ ফেলতে পারেননি। 5 বছরে তিনি হারিয়ে গেছেন। লোকসভা সন্দেশখালী ও চাকরিবাদী কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? সন্দেশখালীটা কোনো ইস্যুই না। সন্দেশখালী ইস্যুর সাথে এখানকার কি সম্পর্ক নেই। সেখানে প্রচুর মানুষ খুনও হয়নি, সেখানে প্রচুর মানুষের প্রতি অত্যাচারও হয়নি। হ্যাঁ, যদি হয়ে থাকে কোনো ব্যক্তিগতভাবে, তাই আইন আছে, আদালত আছে, তার বিচার হবে। সিএনএ কতটা প্রভাব পড়বে নাগরিকত্ব আইনে? এখানে কোনো সমস্যা নেই। এটা এখানকার কোনো হুগলি পার্লামেন্টে এটা কোনো সাবজেক্ট নেই। একদম শেষ প্রশ্ন, এলাকাবাসী উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর বিরোধী উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকার বাসিন্দাদের একটাই বার্তা দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় 58টা প্রকল্প নিয়ে আপনাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। গত 10 বছর ধরে যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তারা বাংলার জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করবে। তাদের বর্জন করুন, তাদের বিসর্জন দিন।